ছাদ বাগানের শোভাবর্ধন তো হচ্ছেই, তবে এই গাছের কিন্তু শাক খাওয়া যায়। এই লতা এনেছিলাম কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ, যেটা সাগরলতার অভয়ারণ্য বলা চলে, সেখান থেকে। এটা সাগরলতা, সমুদ্রলতা, ছাগলখুরি এরকম বিভিন্ন নামে পরিচিত, তবে সাগরলতা নামটি শ্রুতিমধুর। এটি আমার ছাদ বাগানের ছবি। গাছটি অনেক লম্বা হয়ে ছড়িয়ে পড়েছিল এবং শীতের পূর্ব মুহূর্তে যখন ছাদ শুকিয়ে গিয়েছে তখন গাছগুলো বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছিল। পরে এগুলোকে সরিয়ে নিয়ে এসে একটা ড্রামের কাটা অংশে মূল গাছটা রাখি, আর ড্রামের ঢাকনাগুলোকে বিছিয়ে দিয়ে এটাকে বিস্তার ঘটানোর জন্য জায়গা করে দিই। তো এই গাছটি কিন্তু সুন্দর করে এখন পাতা ছেড়ে দিচ্ছে, গাছটি বেঁচে উঠেছে, যার জন্য এখন সুন্দর সবুজায়ন হয়ে গিয়েছে। আর আজকে আমি ছাদে এসে অবাক হলাম যে আসলে অনেক ফুলই ফুটেছে কয়েকদিন, আজকেও ফুটেছে কতগুলো ফুল, দেখে ভালো লাগছে। এর শাক সবচেয়ে ভালো হয় শুটকি দিয়ে রান্না করে খেলে। এই সাগরলতা গাছ সংগ্রহ করেন, বাগানে লাগান। এটা কিন্তু কলমিরই একটা প্রজাতি বা মর্নিং গ্লোরির মতো ফুল বলা যায়। তো এটাকে অনেকে সাগর কলমিও বলে থাকে। এই গাছটি আপনারা বাগানে রাখতে পারেন।